ছুটির দিন মানেই কিন্তু আমার বাড়িতে ভালো মন্দ খাওয়া। মানে এমনি দিনেও হয়, কিন্তু একটা সানডে থাকলে হয় না, একটা সানডে স্পেশাল স্পেশাল ব্যাপার। তাও যদি আমার মতন আবার সকাল থেকে ল্যাদ লাগে, কি আর করা যায়। রাধে রাধে, আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমার গুটলুর আগের দিনে তোমরা ব্লগটা দেখেছিলে যে শরীরটা খারাপ ছিল, এখনো অবধি ওই সিলিকনটা বেরোয়নি পেট থেকে, বাট আগের থেকে একটু বেটার। এছাড়া আছে, একটু ভালো আছে আগের থেকে, মেডিসিন খেয়ে অ্যাটলিস্ট একটু ভালো আছে। তো সকাল সকাল আমার রোজের কাজ, ওকে একটু আদর করে নিলাম। অন্যদিন ও আমার কাছে আসে, আর এখন যেহেতু একটু শরীরটা খারাপ, আমার আশেপাশেই থাকছে কিন্তু বড্ড পায়ে পায়ে ঘুরছে, তাই ওকে সকাল সকাল একটু আদর করেই খেয়ে নিলাম এক কাপ চা আর দুটো বিস্কুট, যেটা আমার প্রত্যেক দিনের রুটিন। আর এদিকে আমার গুটলুর হেটা শেষ হয়ে গেছে, সেই জন্য ওকে একটু ঘাস এনে দেওয়া হয়েছিল। মজা করে ঘাস খাচ্ছে, আগের থেকে একটু খাওয়া দাওয়া ভালো করছে। বাইরের দিকে তাকিয়ে দেখি যে আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আছে। মাথায় একটা রান্নার বুদ্ধি এলো, তবে আজকে আমার আর করতে ইচ্ছা করছে না, তাই জন্য বোন করে নেবে। তাই আমি সকাল সকাল কিচ্ছু না করে শুধুমাত্র মুড়ি তরকারি খেয়ে নিয়েছি। তারপর স্নান টান সেরে নিলাম, আজকে একটু ঘর ঝাটপাট দেওয়ারও ব্যাপার ছিল। আর এদিকে দেখো, আমি ঘর গোছাচ্ছি, আমি বিছানা গোছাচ্ছি, ঘর ঝাড় দিচ্ছি, আর একজন কিন্তু একদম লাট সাহেবের মতো টেবিলের উপর উঠে পটি করে সেখানের উপরে হেলান দিয়ে বসে আছে। দেখেছ কথাটা শুনে আবার একটা কান তুলে আছে, কজ আমি ওর সাথে কথা বলছিলাম, সেটা শুনছে একটা কান তুলে। যাই হোক, এদিকে করতে করতে ওদিকে স্নানটা সেরে এলাম। আর স্নান টান করে নিয়ে আমি চুলে, তো তোমরা দেখেছই যে একটুখানি সিরাম মেখে নিই। আমি হেয়ার মাস্কও ইউজ করি, তোমাদেরকে প্রোডাক্টগুলো তো দেখালামই। আমি পিলগ্রিমেরটা ইউজ করি, কজ এখন না হলেও আমি লাস্ট বিগত 4 বছর ধরে আমার চুলটাকে স্মুথনিং করাচ্ছি। তো সেই জন্য আমি পিলগ্রিমের যে স্মুথনিং শ্যাম্পু হেয়ার মাস্ক সেটাই ইউজ করি, আর স্ট্রেটনিংয়ের যে সিরামটা সেটাই ইউজ করি। তো আজকে আমার মুডটা আগের 3-4 দিনের থেকে অনেকটা বেটার আছে। কারণ হচ্ছে আমার সবথেকে বড় চিন্তা, আমার গুটলুর চিন্তাটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তো আমি আজকে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ভাবছিলাম একবার রান্না করব, তারপর বোনকে বললাম আজ আমার ভালো লাগছে না, আমি আজকে শুধু একটু নিজের জন্য নিজের সাথে টাইম স্পেন্ড করতে চাই। তোমাদেরও হয় কি না আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, মাঝে মাঝে এরকম মনে হয় যে একা থাকতে বেশি ভালো লাগছে। আমি এমনি একটু একা থাকতে বেশি ভালোবাসি, একা থাকতে বেশি ভালো লাগছে, একটু গান শুনবো, একটু মুভি দেখবো, কিন্তু যা করবো একা, কাউকে ভালো লাগছে না। এটার কারণ কিছু নেই, মন খারাপেরও কারণ নেই, জাস্ট আমার ভালো লাগে না। আর হ্যাঁ, তোমরা কে কে আছো এরকম, মা হোক বোন হোক যেই হোক, নিজে করলেও মাংস কষালে আমি কিন্তু এক পিস তুলে খাই, আমার খুবই ভালো লাগে। তো সেরকম বোন ওদিকে রান্না করছিল, বোন আমার জন্য তুলে দিয়েছিল। আর সত্যি মাংস কষানোর সময় যে টেস্টটা, সেটা রান্না হওয়ার পরে টেস্ট তো ভালো হয়, কিন্তু কষানোর সময় যে টেস্টটা সেটা একদমই আলাদা। ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাটাও হয়ে গেল। পোলাওটা মেনলি বাবা করেছে, আর চিকেন কষাটা বোন করেছে। তো দুপুরের খাওয়াটা এই দিয়েই হলো, স্যালাড আর চাটনি ছিল। কিন্তু হ্যাঁ, সাথে চাটনিটার ফটো তুলতে বা ভিডিও তুলতে আমি একদমই ভুলে গেছিলাম, মাথায় ছিল না। তো এইভাবে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তারপরে একটু ঘুম ঘুম পাচ্ছিল, ওই যে বললাম না আজকে মুডটা ঠিক নেই, ল্যাদ লাগছিল, জাস্ট মনে হচ্ছিল সারাদিন ঘুমাই, হয়তো ওয়েদারের জন্যই, কিন্তু একা থাকি আর একটু ঘুমাই। তো আমার একা থাকা বলতে অবশ্যই আমার গুগলু থাকবে, তারও বেচারার আজকে খুব ঘুম পাচ্ছিল এই ওয়েদারটার জন্য হয়তো। তো আর আমি দুপুরবেলা দুজনকে জড়িয়ে ধরে একদম ঘুমিয়ে পড়লাম টানা সন্ধে 6টা অবধি। দেখো, ও কিন্তু আমার কাছে খুব ভালোভাবে ঘুমায়, খুব শান্তিতে ঘুমায়, একটুখানি আদরও করে অবশ্য। আর এদিকে সন্ধেবেলায় 6টা বেজে গেছিল, উঠে তেড়ে জোর খিদে পেয়েছে, সেই জন্য রোল আনিয়ে নিয়েছিলাম। দেখি রোল তো না, একটা রোলে 3জন খেয়ে ফেলবো। আমি একটা ছোট রোল গোটা খেতে পারি না, আমাদের এখানে অত বড় রোল পাওয়া যায়। যাই হোক, আমি এদিকে রোলটা খেয়ে এসেছিলাম, আমার হাতে গন্ধ পেয়ে সে নুনির কি রাগ যে ওকে কেন আমি খেতে দিইনি। ও আমার সব খাবার থেকে ভাগ বসানোর জন্য রেডিই থাকে, সেই জন্য ভাবলাম আজকে ছুটির দিন আছে, ওরও একটা ট্রিট পাওয়া প্রাপ্য, তাই জন্য ওর ফেভারিট ধনেপাতা এনে দিলাম। আর পেয়ে তো প্রচুর খুশি, প্রচুর স্পিডে খাচ্ছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সিম্পল ডে ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।